আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। এসএলএসটি তো শেষ, এখন বর্তমানে চলছে আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি, যেটা হতে চলেছে ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের মধ্যে। আর প্রাইমারি রেজাল্ট তোমরা সকলেই পেয়ে গেছো, তোমাদের ইন্টারভিউর প্রস্তুতিও কিন্তু চলছে। পাশাপাশি চলছে এসএলএসটি পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছো বা কোয়ালিফাই করবে বলে মনে করছো তাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি। এখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাটি হয়, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি, অর্থাৎ স্কুলে ক্লারিক্যাল পদে যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার একটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে অলরেডি কিন্তু একটা গেজেট প্রকাশিত হয়েছে। এই গেজেটে কিন্তু সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সমস্ত বিষয়ের তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে গেজেটটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এই গেজেটে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার বিষয়ে কিন্তু বলা হয়েছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এখান থেকে শুরু করে কার কি কোয়ালিফিকেশন, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, সমস্ত কিছু কিন্তু এই যে তোমাদের সামনে রয়েছে। বা তোমাদের শিক্ষকতার যোগ্যতা কি, ওবিসির ক্ষেত্রে কি, বা এসসি এসটিদের ক্ষেত্রে কি রয়েছে, বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কি রয়েছে, পরীক্ষা কি মাধ্যমে হবে, সিলেবাস কি, সমস্ত কিছু কিন্তু এই যে তোমার গ্রুপ সি গ্রুপ ডি স্টাফের মধ্যে যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির শিক্ষকতা যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, এবং পরে কিন্তু আরও বলা হয়েছে পার্ট এ অর্থাৎ শিডিউল 2 এর সমস্ত নিয়ম কানুন সম্পর্কে বলা হয়েছে। এবং দেখো মূলত পার্ট বি এ কীভাবে পরীক্ষা হবে, কত মার্কস রয়েছে, কোন মার্কস কীভাবে ডিস্ট্রিবিউট হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো আজকের ভিডিওটি আমরা টোটাল ডিসকাস করি একদম শর্ট ফর্মে। অনেক বড় একটা গেজেট প্রকাশিত হয়েছে, এই গেজেট ডিসকাস না করে আমরা চলে যাই মূল ভিডিওতে, যেখানে পয়েন্ট টু পয়েন্ট তোমাদের আমি দেখিয়ে দেবো যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার মূল কোন কোন বিষয়গুলো তোমাদের জানা দরকার, এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, ফর্ম ফিল আপের ডেট কখন শুরু হচ্ছে, শেষ কখন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে নেক্সট পর্ব তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা দেখে নিই। এইবার দেখো এখানে আমরা যে সমস্ত বিষয়ে ডিসকাস করব, দেখতে পাচ্ছ যে পরীক্ষার মূল তথ্যগুলো কি কি রয়েছে। দেখো প্রথমে রয়েছে রাজ্যে হাই স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় চাকরির কর্মী নিয়োগ হচ্ছে। ওকে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিন্তু 11 অক্টোবর 2025-এ। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার কাছে এই গ্রুপ ডি গ্রুপ সি সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যেটা তোমার প্রয়োজন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হবে। সংস্থাকে অবশ্যই পরীক্ষা নিচ্ছে WBSSC, তোমরা সকলেই জানো। এবং মোট শূন্যপদ হচ্ছে 8477টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে রয়েছে 2989টি, এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে 5488টি। তাহলে এখানে একটা বিরাট সংখ্যক কিন্তু শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট আমরা দেখব নেক্সট কোন বিষয়ে বলা হয়েছে। আবেদন সংক্রান্ত তথ্য কি কি রয়েছে দেখো। আবেদন শুরু হচ্ছে 3 নভেম্বর 2025। ওকে, তাহলে শুরু হচ্ছে 3 নভেম্বর 2025 থেকে এবং শেষ 3 ডিসেম্বর 2025, অর্থাৎ আগামী 1 মাস ধরে কিন্তু তোমাদের এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তার আবেদন প্রক্রিয়া চলবে, এবং শেষ হবে অবশ্যই 3 ডিসেম্বর সন্ধ্যে 5টার মধ্যে শেষ হবে। কিন্তু তোমরা পেমেন্ট কিন্তু সেদিন রাতের মধ্যে করতে পারবে, অর্থাৎ 11টা 59 মিনিটের মধ্যে করতে পারবে। আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনে, যেহেতু এখন অনলাইনের যুগ চলছে অনলাইনে হবে, এখানে অফলাইনে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ হচ্ছে না। আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। তোমরা সকলেই জানো যারা এসএসসি দিয়েছো তারা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক তেমনভাবেই কিন্তু এখানে গ্রুপ সির গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবে 3 নভেম্বর থেকে। ঠিক আছে, এবং অবশ্যই ফটো প্লাস সিগনেচার 60 কেবির মধ্যে থাকতে হবে, যেটা আমরা দেখেছি এসএলএসটির ক্ষেত্রে। ঠিক তেমনভাবে আশা করি তোমাদের সকলে এটা রেডি করা রয়েছে, তাহলে তোমাদের এভাবে পরীক্ষার কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ডেট কিন্তু আমরা পেয়ে গেছি। পরীক্ষা সংক্রান্ত তথ্য কি কি রয়েছে আমরা দেখব। পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি 2026, মানে পরীক্ষা কিন্তু হয়ে যাবে জানুয়ারি 2026-এর মধ্যে। তাহলে তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম। অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে ওয়েবসাইটে আপলোড করা হবে, এবং পরীক্ষার পদ্ধতি অবশ্যই ওএমআর ভিত্তিক অর্থাৎ এমসিকিউ, যেমন তোমরা পরীক্ষা দিচ্ছ এসএলএসটিতে বা তোমার টেট পরীক্ষায় বা প্রাইমারি টেট পরীক্ষায় যেরকম পরীক্ষা দিয়েছো সেরকম ওএমআর ভিত্তিক টেস্ট কিন্তু হবে, কোনো ডেসক্রিপটিভ নেই, এবং অবশ্যই নেগেটিভ মার্কিং নেই। চলো দেখে নিই পরের বিষয়, যোগ্যতার শর্তাবলীগুলো কি কি রয়েছে, কোন কোন বিষয়ে যোগ্যতা রয়েছে। দেখো
1/1/2025 হিসেবে প্রার্থীকে অবশ্যই, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীকে অবশ্যই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে, এবং যাদের SC ST OBC আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে, এটা তোমরা সকলেই জানো। এবার হলো কোন শিক্ষাগত যোগ্যতা তোমার লাগবে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ এই চাকরির তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কোন যোগ্যতাটা লাগবে। দেখো, প্রথমে রয়েছে গ্রুপ সি অর্থাৎ ক্ল্যারিক্যাল অফিস সহায়ক। কি কি লাগছে? তোমার ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আমাদের আবেদন করতে পারবে, অর্থাৎ করতে পারবে, তবে মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক, মানে মিনিমাম তুমি যদি মাধ্যমিক পাস থাকো তাহলে কিন্তু তুমি গ্রুপ সি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমার অষ্টম শ্রেণী, যারা ক্লাস 8 পাস করেছো তাদের জন্য কিন্তু এবার চাকরির জন্য একটা ভালো সুখবর রয়েছে, সেটা হচ্ছে তোমার কি গ্রুপ ডি, এবং সেক্ষেত্রে অবশ্যই তোমার বয়স হতে হবে কিন্তু মিনিমাম 18। এবং অনেকের বিষয়ে প্রশ্ন হতে পারে, স্যার আমার তো ক্লাস 8 পাস করার সার্টিফিকেট তো নেই বা মার্কশিট তো হারিয়ে ফেলেছি, তাহলে আমি কি করব? অবশ্যই তোমার কাছে যদি সেক্ষেত্রে মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে বা মাধ্যমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা দেখেই করতে পারবে। কিন্তু তুমি দেখা গেলো 8 পাস করেছো, তারপরে 9 পাস করেছো, মাধ্যমিক পরীক্ষা পাস করবে, মাধ্যমিক তুমি দাওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি 8 পাসের এই সার্টিফিকেট শো করতে না পারো তোমার ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা এলিজিবল হবে না। ঠিক আছে, মাধ্যমিক বা উচ্চতর যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে। অনেকেই বলো, স্যার আমার তো মাস্টার্স রয়েছে, আমার তো গ্রাজুয়েট রয়েছে, আমার তো পিএইচডি রয়েছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস থাকো তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাকি তোমার যা ডিগ্রি রয়েছে সেটা অবশ্যই থাকতেই পারে, সেখানে কোনো সমস্যা নেই। আবেদন ফি কত? গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই কিন্তু ফি একই রকম থাকবে। আন্ডার রিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য অবশ্যই দেখতে পাচ্ছ 400 টাকা রয়েছে, এবং SC ST PH প্রার্থীদের জন্য রয়েছে টোটাল 150 টাকার ফর্ম ফিল আপ। চলো নেক্সট দেখে নিই নম্বর বন্টন এবং বিষয়সমূহ, কি কি বিষয় রয়েছে এবং নম্বরের বন্টনগুলো কি করে হচ্ছে। দেখো, গ্রুপ সি পরীক্ষা হবে 60 মার্কসের, গ্রুপ সি পরীক্ষা হচ্ছে 60 মার্কসের, এবং গ্রুপ ডি হবে 40 মার্কের পরীক্ষা। ঠিক আছে, এবার পরীক্ষাতে বিষয় কি থাকবে, কোন কোন বিষয় তোমার পরীক্ষা হচ্ছে? দেখো, অবশ্যই জেনারেল নলেজ থাকবে, অর্থাৎ তোমার বেসিক যে স্ট্যাটিক জিকে রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল বা ভারতের ভূগোল বা ইতিহাস, এই সমস্ত সম্পর্কিত, এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে এবং অ্যারিথমেটিক রয়েছে তোমার সিলেবাস, অর্থাৎ তোমাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে। একটা বিষয়, যে গ্রুপ সি তে এখানে যে 60 মার্কস এর পরীক্ষা রয়েছে, শুধু কি 60 মার্কের পরীক্ষা হবে নাকি আরও কোনো মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখে নিই যে 60 মার্কসের পরে আর কোন কোন মার্কস ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে কিন্তু এই গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট বি, অর্থাৎ আমরা যে গেজেটটি দেখেছি সেখানে পার্ট বি বলে একটি সেকশন রয়েছে, সেখানে কিন্তু তোমার মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। যে 60 মার্কের এক্সামটা দেখলে, দেখো বলছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ ওএমআর বেসড যে এক্সামটা হয়েছে সেটা কিন্তু হবে তোমার 60 মার্কে, অর্থাৎ 60 মার্কের তোমার মাল্টিপল চয়েস বেসড প্রশ্ন হচ্ছে। এবার দেখো, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সে তোমার থাকছে কত মার্কস? থাকছে তোমার 15 মার্কস। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ শিক্ষকতার ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে মার্কস পাবে এক্সপিরিয়েন্সের, শিক্ষকতার ক্ষেত্রে বা ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে যে চাকরি যে বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির, তারা কিন্তু এখানে তোমার এই এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু মার্কস পাবে। কোন কোন বিষয়ে কত মার্কস হচ্ছে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, একাডেমিক স্কোর থেকে অবশ্যই 10 মার্ক, যার যেমন একাডেমিক স্কোর আছে সে অবশ্যই 10 মার্ক পাচ্ছ, এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস, অর্থাৎ 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। তুমি যদি 4 বছর কাজ করে থাকো সেক্ষেত্রে তুমি 4 মার্ক পাবে, তুমি যদি 2 বছর কাজ করো সেক্ষেত্রে 2 মার্কস পাচ্ছ, এভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে। ঠিক আছে, সি নাম্বার পয়েন্ট দেখো, সি নাম্বার পয়েন্টে ঠিক কি বলা হচ্ছে দেখে নাও। ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখানে টোটাল এই দুটো বিষয় মিলিয়ে কিন্তু 25 নাম্বার দেওয়া হয়েছে। কিসে দেওয়া হয়েছে? ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং ইন্টারভিউ, ওকে, এটা সাথে কি থাকবে? কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। যারা কম্পিউটার সম্পর্কে যাদের বেশ ভালো
নলেজ আছে বা যাদের টাইপিং স্পিড ভালো আছে বা স্পিড মোটামুটি টাইপিং প্র্যাকটিস করো, তাদের জন্য কিন্তু তোমার খুব সুবিধা রয়েছে। কারণ দেখো, এই যে ওরাল ইন্টারভিউ, যেটা তোমার মৌখিক ইন্টারভিউ হবে, সেখানে অবশ্যই 10 মার্ক থাকছেই, কিন্তু টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, ঠিক এই জায়গাতে কিন্তু তোমার জন্য রয়েছে 15 মার্ক। ওকে, তাহলে যাদের ক্ষেত্রে যাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি বেশ ভালো আছে, কম্পিউটার সম্পর্কে নলেজ ভালো আছে, যেহেতু এটা ক্লারিক্যাল পোস্টের চাকরি, সেহেতু কিন্তু তোমার জন্য রয়েছে 15 মার্ক। এবার হলো, অনেকেই বলবে স্যার আমার কম্পিউটার প্রফিসিয়েন্সি আছে, সার্টিফিকেট নেই বা আমি কোনো কোর্স করি, তাহলে কি আমি পাবো? দেখো, নোটিফিকেশনে সেই সম্পর্কিত কোনো বিষয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি যে তোমার সার্টিফিকেটের আদৌ প্রয়োজন রয়েছে কিনা। তবে কম্পিউটার প্রফিসিয়েন্সির কথা বলা হয়েছে, এটা তোমার টাইপিং টেস্ট বা তোমার ইন্টারভিউ টেস্টের মাধ্যমে কিন্তু এটা ওরা বুঝে নেবে। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কোন কোন বিষয় রয়েছে, এবং পার্ট সিতে কিছু কিছু জিনিস রয়েছে। ওএমআর বেসড পরীক্ষা হচ্ছে তোমার গ্রুপ ডি ক্ষেত্রে। তারপর রয়েছে দেখো, এখানে রয়েছে টেবিল 1 রয়েছে। তো বিষয়ই কিন্তু এই যে নোটিফিকেশনটি রয়েছে এখানে ক্লিয়ার করে তোমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই যে নম্বর বন্টন এবং বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব মেধা তালিকা বা মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে। দেখো, প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি হবে ওএমআর এর প্রাপ্ত নম্বর, অর্থাৎ তোমার রিটেন টেস্টের প্রাপ্ত নাম্বার অনুসারে, একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স মার্কস, অবশ্যই এই তিনটে মিলিয়ে কিন্তু তোমার মেরিট স্কোর তৈরি হবে। এক্সপিরিয়েন্স প্রার্থীরা অতিরিক্ত 5 মার্কস পাবেন, যার যত বছর কাজের অভিজ্ঞতা রয়েছে ঠিক তত মার্কস, এবং ইন্টারভিউয়ের জন্য শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে অর্থাৎ বৈঠকি ইনস্টিটিউশনের সঙ্গে তোমরা জয়েন হতে চাইলে এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে বা আমাদের ফোন নাম্বার রয়েছে। কোনো যদি ইনকোয়ারি থাকে তোমাদের এই বিষয়ে, তো অবশ্যই এই নাম্বারে ফোন করে তোমরা ইনকোয়ারি জানতে পারো। এবং অবশেষে আজকে যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করলাম সেটা অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি। মোটামুটি তোমরা বা তোমাদের যে সমস্ত তথ্য জানার ছিল বা জানা প্রয়োজন ছিল সেটা সম্পর্কে তোমরা অলরেডি জেনে ফেলেছো আজকের এই ভিডিও দেখে। এবং আমরা এইরকম বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত ভিডিও বা তথ্যমূলক ভিডিও তোমাদের জন্য কিন্তু আমরা বরাবরই নিয়ে আসি, তোমরা সকলেই সেটা জানো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদের শেয়ার করো যাদের বা যারা এই গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই। এবং আরও কোনো তথ্য যদি তোমাদের জানার থাকে বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য, বৈঠক ইনস্টিটিউশন সবসময় তোমাদের পাশে রয়েছে। তো বিস্তারিত জানতে বা কথা বলতে অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।